চলুন আজকে শিলং ছেড়ে আমরা চলে যাব। আজকে আমরা যাব সাইট সিন দেখতে দেখতে চেরাপুঞ্জিতে গিয়ে নাইট স্টে করব। তো এখন প্রথমেই যা মকোটা ভিউ পয়েন্ট। তো ওখানে যাওয়ার সময় এই যে শিলংয়ের প্রতিটা গায়ে গায়ে দেখলাম এই বেগুনি রঙের ফুলগুলো, এত অপূর্ব লাগছে মানে কি বলবো। এগুলো নাকি নীলমণি লতা গাছ। তো ফুলগুলো সে নীল হয়ে মানে পুরো পাহাড়ময়। তবে মনে হয় নভেম্বর ডিসেম্বরে এই ফুলগুলো মানে পুরো পাহাড়ে ভর্তি হয়। এখন দেখছি অল্প অল্প কিছু ধরেছে আর কিছু করি মানে গাছ ভর্তি হয়ে আছে। দেখুন যখন বেরালাম তখন এত সুন্দর রোদ ঝলমলে ছিল, আর এখন শুরু হয়ে গেল বৃষ্টি। মকটা ভিউ পয়েন্ট, কিন্তু এখানে দেখার মতো কিছুই হচ্ছে না, পুরো অন্ধকার বৃষ্টি। দাঁড়ান দেখাচ্ছি কেমন অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। কোনো ভিউ পয়েন্টে মনে হচ্ছে আমরা এবার দেখতে পাবো না, সব জায়গাতেই বৃষ্টি, একবারে অন্ধকার। এখন বাজছে সকাল 9:16 আর ওয়েদারটা দেখেন। অনেকটা সিঁড়ি নিচে নামতে হবে, কিন্তু নেমেও কোনো লাভ নেই, পুরো ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর নিচটা মনে হচ্ছে পুরো অন্ধকার। যাক জায়গাটায় এসেছি, পরে ইউটিউবে বাকিটা দেখে নেবো তাহলেই হবে। দেখুন কি অন্ধকার, এখানে যাওয়া যায় কিন্তু যখন রুম থেকে বেরালাম কি রোদ ঝলমলে একবারে। এটাই হচ্ছে মেঘালয়ের বিশেষত্ব। এই যে এদিকে সিঁড়ি আছে, এদিক দিয়ে যেতে হবে। চলুন কিছু ছবি তুলি তাহলেই হবে। এই যে এইগুলো থেকে ভালো ভিউ পয়েন্ট দেখা যায়, কিন্তু আজ প্রচণ্ড বৃষ্টি পড়ছে তাই ভাবছি আর নামবো না, অনেকটা নিচে নামতে হবে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে। এই যে দেখেছেন কত রাস্তা, দূরের কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার একবারে ধোঁয়া। এই ব্রিজটা পার হয়ে এলাম। চলুন এবার এখানে কিছু খাবার দাবার খেয়ে নিব, কারণ সকালে আমরা জলখাবার না খেয়েই বেরিয়েছি। তো খাবার দাবার অনেক রকমই ছিল, কিন্তু সব রকম খাওয়ার ইচ্ছা ছিল না বলে ম্যাগি নিয়ে বসেছিলাম সবাই মিলে খেতে। তবে আমি ম্যাগিটা শেষে আর খেতে পারিনি, আমি মুড়ি খেয়েছিলাম। আর দেখুন এবার এই চেরাপুঞ্জি যাওয়ার রাস্তাতে দেখছি গোটা পাহাড়ময় এই ফুলগুলো, মানে এত দারুণ লাগছে কি বলবো, আর পরিতে ভর্তি গাছগুলো। তবে এগুলো মনে হয় নভেম্বর ডিসেম্বর মাসে ফোটে, যারা আসবেন তারা কিন্তু দেখতে পাবেন। এখানে আকাশটা বেশ পরিষ্কার হয়েছে তাই একটু নেমেছি। ওয়াকাবা ফল যাচ্ছে এখান থেকে। তার রাস্তাতেই পড়েছে ভিউ পয়েন্টটা, এত সুন্দর। কি অপূর্ব দৃশ্য রে, দেখো ঝরঝর লাগছে। হ্যাঁ এসেছি ওয়াকাবা ফলস দেখতে, আর ওয়েদার দেখুন। এখন দেখি নিচে নেমে কতটা দেখা যায়। অবস্থা খারাপ, নিচে নামা যাবে না। নামা যাবে না কেন? নিচে নামা যাবে না কেন দেখি, এক একজনের এক এক রকম মত। হাত থেকে তো ছাতা রাখারই উপায় নাই, পড়িস না তাহলেই হবে। চারিদিকটা কুয়াশায় ঢাকা, ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে কিন্তু কত নিচে আছে ভাবা না যাচ্ছে না। 300টা সিঁড়ি বলেছে, ওগুলো ছোট্ট, ওটা না। রাস্তা কিন্তু একবারে অ্যাডভেঞ্চার। হ্যাঁ রেলিং ধরেই আছি আমি। আর এই যে পুরো রাস্তায় জল পড়ছে, খুব সাবধানে নামতে হবে। এই যে আরো নিচে নামতে হবে।
রাস্তা কিছু দেখা যাচ্ছে না, যত নামবো তত দেখা যাবে। পুরো অ্যাডভেঞ্চার। জায়গায় কত সুন্দর সুন্দর সব ফুল গাছ। এখানে রাস্তা শেষ হয়ে আবার কিছুটা লোহার সিঁড়ি, এই যে দাঁড়িয়েছি। আন্টিদের বলবি দাঁড়াতে, ওদের সাথে আসবি। আমি আর এখান থেকে আর নামতে পারলাম না, এতটা নিচু, এখনো নামতে হবে। ওয়েদারটা এখন একটু পরিষ্কার হয়েছে। নামবো না ভেবেও আবার নিচে নেমে পড়লাম। কোথায় নেমে এসেছি দেখেন। জায়গায় জায়গায় এভাবে সরু করে ঝর্ণার জল পড়ছে, আর এখানে আসলে সবাই কম বেশি ভিজে যাচ্ছি। মানে এত জলের মানে কি বলবো, ওটা কি ছাড়। কিন্তু জায়গাটা অপূর্ব সুন্দর, কিন্তু পায়ে জোর নিয়ে আসতে হবে। নেমে তো পড়েছে, এবার উঠবো কি করে জানি না। করিনি, প্রচন্ড খারাপ সিঁড়ি। চলো চলো, তুমি চলো। বাবা হাঁপিয়ে গেছে সব, মেয়ের অবস্থা কাহিল। হ্যাঁ, এদিকে বলবে অ্যাডভেঞ্চার করবো, অ্যাডভেঞ্চার করবো। পুরো পাহাড়ময় এই ফুলে ভর্তি। মানে গাছগুলো দেখা যাচ্ছে, এখনো সব গাছে ফুল ফুটেনি, কিন্তু কম বেশি করি সব গাছে এসেছে। এরপরে যারা আসবেন তারা কিন্তু দেখতে পাবেন এই ফুলগুলো গোটা পাহাড়ে। চলুন, অবশেষে পুরোটাই কভার করে নিয়েছি। ওর বাবা তো পুরোটা নামেনি, ওর বাবা ওই প্রথমে যে ফলসটা দেখা যাচ্ছিল ওখান থেকেই চলে এসেছে, আর আমরা পুরোটাই উঠে পড়েছি।